আজকের এই ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ জুলাই মাসের সেরা 10টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের একটু অবগত করে দিই। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে প্রথমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল প্রতিদিনই তোমাদের উপর কিছু না কিছু টপিকের উপর ভিডিও বানায়, সেটা ম্যাথ ক্লাস ফর গভর্নমেন্ট জব হোক বা ম্যাথ গভর্নমেন্ট জব নিউজই হোক বা জিকে অ্যান্ড সিএ ফর গভর্নমেন্ট জবের উপর কোশ্চেন অ্যান্সার সিরিজই হোক, অথবা অনলাইন ক্লাস ফর স্কুল ম্যাথামেটিক্স বা স্কুলের পাঠ্য শ্রেণীর ম্যাথের উপরও আমরা ক্লাস নিয়ে থাকি। তো ভিডিওটা এবার শুরু করা। আজকের টপিক হলো গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরি জুলাই মাসে। আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা ভিডিওর মাধ্যমে ডিটেলসটা জানতে পারবে যে কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কবে থেকে আবেদন করতে পারবে, বেতন কত, সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। যেখানে কিছু চাকরি অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে আর কিছু চাকরি শুরু হবে এবং কবে থেকে স্টার্ট হবে সেইটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। অর্থাৎ একদম কমপ্লিট একটা ভিডিও যেখানে জুলাই মাসের 10টি সরকারি চাকরি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পাবে। তোমরা যদি 8 পাস হও তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যদি 10 পাস হয় তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, 12 ও গ্র্যাজুয়েট হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরি প্রত্যেক শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্যপদ আছে। এই সবগুলো আমি এই ভিডিওটিতে আলোচনা করেছি। অর্থাৎ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চাকরির খবর এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, যেটা জুলাই মাসের আপডেট তোমাদের জন্য। চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথম স্লাইডে দেখো কি বলেছে। খুবই প্রতীক্ষিত একটি সরকারি চাকরির খবর যেটা জুলাই মাসে বেরোবে, সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2024 জিডিএস পোস্টের জন্য ইন্ডিয়া পোস্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। সেটা এই জুলাই মাসেই বেরোবে। পোস্টে কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে সেটা হলো জিডিএস, বিবিপিএম, এবিপিএম পোস্টেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সি কত থাকবে? 35,000 মতন তোমাদের ভ্যাকেন্সি থাকবে। মানে টোটাল শূন্যপদ কত না 3,000, টোটাল শূন্যপদ হচ্ছে 35,000-এর মতন নিয়োগ বিজ্ঞপ্তি বেরোচ্ছে এই পোস্টটির জন্য। যোগ্যতা কি লাগবে? শুধুমাত্র তোমরা যদি 10 পাস হও, মানে মাধ্যমিক পাস হও, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পে স্কেল কত থাকবে? পে স্কেল কত থাকছে 12,000 থেকে 16,000 টাকা পর্যন্ত, কিন্তু এর ম্যাক্সিমাম হচ্ছে 24,000 টাকা তুমি পেতে পারো ম্যাক্সিমাম। পে স্কেলটা প্রথমের দিকে কম হলেও কিন্তু পরবর্তীকালে তোমরা প্রমোশন নিয়ে জিডিএস থেকে তোমরা কিসে যেতে পারবে না এমটিএস যেতে পারবে, আবার এমটিএস থেকে তোমরা আবার কিসে যেতে পারবে না মেল গার্ডেও যেতে পারবে। প্রমোশন খুবই ভালো আছে, স্টার্টিং এ মাইনেটা কম হলেও তোমরা ম্যাক্সিমাম 24,000 টাকা পর্যন্ত পেতে পারবে মাসে। এছাড়াও তোমরা যদি প্রমোশন চাও, প্রমোশন নিয়ে তোমরা আরো উঁচু জায়গায় যেতে পারবে, মানে প্রমোশনও এই পোস্টের জন্য খুবই ভালো আছে। অ্যাপ্লিকেশন ফি কত আছে? অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র জেনারেলদের লাগছে 100 টাকা। এছাড়া ইডাব্লিউএস থেকে ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি এদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, কোনো আবেদনমূলক লাগবে না। শুধুমাত্র জেনারেলদের জন্য এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। 40-এর মধ্যে যাদের বয়স তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এজ রিল্যাক্সেশন আছে, যেটা এসসি আর এসটিদের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন আছে, আর ওবিসিদের জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন আছে। অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হচ্ছে? অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে 15 জুলাই 2024 থেকে। তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে না, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা হচ্ছে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট https:/indiapost.gov.in এ এই যে ওয়েবসাইটটা আছে, এখানে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে 15 জুলাইয়ের পর থেকে। নেক্সট তোমাদের কি নেক্সট স্লাইডে কিসের আছে দেখি। আইবিপিএস সিআরপি ক্লার্ক এক্সআইভি রিক্রুটমেন্ট 2024। তোমাদের ব্যাংকের যে ক্লার্কের পদ আছে এই পদে তোমাদের রিক্রুটমেন্ট নিয়োগ চলছে। পোস্টের নাম কি না, পোস্টের নাম হচ্ছে ব্যাংক ক্লার্ক। ভ্যাকেন্সি কত আছে? 6,128 জনের মতন শূন্য পদ আছে। যোগ্যতা কি লাগবে? গ্র্যাজুয়েশন লাগবে প্লাস বিসিকে লাগবে, মানে হচ্ছে কম্পিউটারের উপর নলেজ লাগবে। গ্র্যাজুয়েশন লাগবে আর তোমাদের বেসিক কম্পিউটারের উপর নলেজ লাগবে। এজ কত থাকবে না, এজ হচ্ছে 20 থেকে তোমাদের 28 বয়স পর্যন্ত হবে, যেটা তোমরা কাউন্ট করবে 1/7/2024 থেকে। আর এটারও এজ রিল্যাক্সেশন আছে, যেটা এসসি আর এসটিদের জন্য 5 বছর আর ওবিসিদের জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন আছে। পে স্কেল কত দেবে? 12,000 থেকে 16,000 টাকা মান্থলি। পে স্কেল হচ্ছে 12,000 থেকে 16,000 টাকা। অ্যাপ্লিকেশন ফি কত না, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি এদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 650 টাকা। আর তোমরা যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি, ইএসএম, ডিইএসএম ক্যান্ডিডেট আছো তাদের জন্য তোমাদের
অ্যাপ্লিকেশন ফি লাগবে 175 টাকা। অ্যাপ্লিকেশন ডেট তোমাদের কবে থেকে স্টার্ট হয়েছে? 1 তারিখ থেকে 1/7/2024 থেকে স্টার্ট হয়েছে। কবে শেষ হবে? 21/7/2024 তোমাদের শেষ হবে। আর তোমাদের এরা বলেও দিয়েছে অনলাইন এক্সামিনেশন কবে হবে না, প্রিলিমিনারিটা হবে আগস্ট 2024-এ, মানে প্রি এক্সাম হবে আগস্ট 2024-এ, আর অনলাইন এক্সামিনেশন মেন হবে অক্টোবর 2024-এ। আর তোমরা কোথা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে? এদের অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই পদে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট স্লাইডে কি আছে দেখো, এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট কোর্ট অফ রিক্রুটমেন্ট 2024। নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টের কিছু রিক্রুটমেন্ট আছে। পোস্টের কি আছে না, পোস্টের নাম হচ্ছে স্টেনো কাম টাইপিস্ট অর ব্রাঞ্চ ক্লার্ক। এই দুটো পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করবে। যোগ্যতা কি লাগবে? মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যারা স্টেনো কাম টাইপিস্ট পদে অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিক পাসের সাথে স্টেনো এর যোগ্যতাও লাগবে, মানে স্টেনোগ্রাফিও তোমাদের জানতে হবে। আর শুধুমাত্র ব্রাঞ্চ ক্লার্করাই মাধ্যমিক পাস হলে হবে, এদের আর এক্সট্রা কোনো যোগ্যতা লাগবে না। এজ হচ্ছে 18 থেকে 40, তোমাদের যাদের বয়স তারাই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। 1/7/2024 থেকে তোমরা এজ কাউন্ট করবে, কিন্তু এর কোনো এজ রিল্যাক্সেশন নেই। পে স্কেল কি দিচ্ছে? যারা স্টেনো ও টাইপিস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের বেসিক পে দিচ্ছে 28,900 টাকা। আর যারা বেঞ্চ ক্লার্ক বা পেস্কার যাদের বলে তাদের বেসিক হচ্ছে 22,700 টাকা। এই পে স্কেল তোমাদের জন্য থাকবে। এর কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। নো অ্যাপ্লিকেশন ফিস ফর দিস জব। অ্যাপ্লাই ডেট কবে থেকে চালু হয়েছে না, 1/7/2024 থেকে চালু হয়েছে। আর তোমাদের শেষ ডেট হচ্ছে 15/7/2024 তোমরা লাস্ট ডেট। আর তোমরা কোথা থেকে এইটা অ্যাপ্লাই করতে পারবে না, এই নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট nodia.dcourts.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদের যে চাকরির খবরটা এসছে সেটা হচ্ছে পিএনবি রিক্রুটমেন্ট 2024। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে 2024-এ। পোস্টের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিস, মানে প্রথমে ওরা ট্রেনিং হিসাবে নেবে। ভ্যাকেন্সি কত আছে? 2700 মতো, 2700 জনের শূন্যপদ বেরিয়েছে। যোগ্যতা কি লাগবে? গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, এনি ডিসিপ্লিন, সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যে কোনো ডিসিপ্লিনের উপর গ্র্যাজুয়েট থাকলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। এজ কত লাগবে না, 20 থেকে 28 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা তোমরা কাউন্ট করবে 30/6/2024 থেকে। এর এজ রিল্যাক্সেশন আছে, যেটা এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। এর পে স্কেল কি আছে? স্টাইপেন্ড ফর রুরাল, যারা রুরালের চাকরিটি পাবে তাদের জন্য পে স্কেল হচ্ছে 10,000 টাকা। আর যারা আরবানে আছো তাদের জন্য 12,000 টাকা। আর যারা মেট্রো সিটিতে থাকবে তাদের জন্য 15,000 টাকা। এটাই এদের বেসিক পে স্কেল দিচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য। অ্যাপ্লিকেশন ফি দেখো কি আছে। অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল আর ওবিসি আছো তাদের জন্য 944 টাকা ইনক্লুডিং জিএসটি নিয়ে। আর যারা ফিমেল আছো, এসসি এসটি যারা আছো তাদের জন্য 708 টাকা ইনক্লুডিং জিএসটি নিয়ে। আর যারা পিডাব্লিউবিডি আছো তাদের জন্য 472 টাকা ইনক্লুডিং জিএসটি। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে না, ওদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে www.pnbindia.in/, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখানে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের 30/6/2024 থেকে এর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 14/7/2024। আর এই পোস্টটি অ্যাপ্রেন্টিস হলেও এরা অ্যাপ্রেন্টিসের টাইম পেরিয়ে যাওয়ার পর এরা নিশ্চয়ই পার্মানেন্ট করে নেবে। আর এদের অনলাইন এক্সামিনেশন হচ্ছে 28/7/2024-এ। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির খবর, যেটা হচ্ছে এসএসসি সিজিএল 2024 এসএসসি সিজিএল এর নিয়োগ বেরোবে। কি পদে নিয়োগ বেরোবে? এএও, জেএসও, এসও আর ইন্সপেক্টর, এই 4টি পদে নিয়োগ বেরোবে বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এসএসসির তরফ থেকে। ভ্যাকেন্সি কত আসবে? 1104 জনের মোটামুটি ভ্যাকেন্সি থাকবে শূন্য পদে। যোগ্যতা কি লাগবে? গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে তোমাদের। গ্র্যাজুয়েশন হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েট থাকলেই হবে, বা যে কোনো ডিসিপ্লিনের উপর তোমরা গ্র্যাজুয়েট থাকলেই এই পদে অ্যাপ্লাই করতে পারবে। এজ কি আছে? 18 থেকে 32 যাদের বয়স, যেটা কাউন্ট করা হবে 12/6/2024 থেকে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এটারও এজ রিল্যাক্সেশন আছে, যেটা এসসিদের জন্য
এসসি আর এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। এর স্যালারি কত আছে না 25,500 থেকে 1,51,100 পর্যন্ত একটা হিউজ স্যালারি এরা পে করে। অ্যাপ্লিকেশন ফি কত? অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা ফর জেনারেল, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস এর জন্য 100 টাকা লাগবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। কিন্তু যারা ফিমেল আছো, এসসি এসটি ও পিডাব্লিউবিডি, তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে শুরু হয়েছে? 24/6/2024 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। 24/7/2024 পর্যন্ত তোমাদের এটা লাস্ট ডেট আছে, মানে জুলাইয়ের 24 তারিখ পর্যন্ত তোমরা লাস্ট ডেটে অ্যাপ্লাই করতে পারবে। কোথা থেকে অ্যাপ্লাই করবে? এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in, ssc.gov.in এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দুটো পরীক্ষা হবে, একটা হচ্ছে টায়ার 1 আর টায়ার 2, আর সিবিডি ফরম্যাটে মানে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে তোমাদের। টায়ার 1 এক্সাম হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে 2024-এ, ওরা ডেট জানিয়ে দেবে। আর তোমাদের টায়ার 2 এক্সাম হবে ডিসেম্বর 2024-এ। নেক্সট আরেকটি যে রিক্রুটমেন্টের খবর আছে সেটি হলো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, যেটাকে আমরা UBKV নামেও জানি। কি পোস্টে ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে না ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পদে ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওরা পোস্টিংও বলে দিয়েছে, প্লেস অফ পোস্টিং তোমাদের কোথায় দেবে না, যেটা কোচবিহারে দেবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোচবিহার জেলায় এর পোস্টিং হবে। যোগ্যতা কি লাগবে? যারা 12 পাস করেছো ও যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। এজ কি আছে? 18 থেকে 40 বছর যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমরা কাউন্ট করবে কোথা থেকে? 1/1/2024 থেকে। এটারও এজ রিল্যাক্সেশন আছে। এসসি আর এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। স্যালারি কত দেবে? 27,500 থেকে 35,800 টাকা। মান্থলি স্যালারি হচ্ছে 27,500 থেকে 35,800 টাকা। এটা একটি পার্মানেন্ট জব, যেটা UBKVর পক্ষ থেকে বার করা হয়েছে ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পদে। এর অ্যাপ্লিকেশন ফি লাগছে জেনারেল, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস এর ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, আর এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 250 টাকা। তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে? UBKVর অফিসিয়াল মানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.ubkv.ac.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 26/7/2024, জুলাইয়ের 26 তারিখ হচ্ছে এইটি অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। এসএসসি MTS 2024-এর তরফ থেকে তোমাদের এই নোটিফিকেশনটি বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি তরফ থেকে 2024 MTS পদে। এর কি পোস্টে এরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হলো এসএসসি MTS অ্যান্ড হাবিলদার, এই পোস্টটিতে এরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কতজনের ভ্যাকেন্সি? মোটামুটি 8,326 জনের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি তরফ থেকে। যোগ্যতা কি আছে না গ্র্যাজুয়েশন, যে কোনো ডিপার্টমেন্টের উপর বা যে কোনো ডিসিপ্লিনের উপর তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। এজ কি আছে? 18 থেকে 25 অথবা 18 থেকে 27 হলেই তোমরা এই এসএসসি MTS হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কত দিচ্ছে এসএসসি তরফ থেকে? 18,000 টাকা লোয়ার, আর সর্বোচ্চ হচ্ছে 56,900 টাকা। এর অ্যাপ্লিকেশন ফি কি লাগছে না 100 টাকা লাগছে জেনারেল, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস এর জন্য, আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, এসটিদের জন্য, এসসিদের জন্য, পিডাব্লিউবিডিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হয়েছে? 27/6/2024 থেকে। কবে শেষ হবে? 31/7/2024-এ তোমাদের এটি শেষ হবে। আর কি হিসেবে পরীক্ষা হবে না কম্পিউটার বেস এক্সাম হবে। কবে হবে? অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে 2024, ডেট ওরা পরে জানিয়ে দেবে। কোথা থেকে অ্যাপ্লাই করবে না এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in, এইখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট স্লাইডে কি আছে? ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্পোর্টস যে ডিপার্টমেন্টটা আছে সেখান থেকে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কি পোস্টের জন্য? ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি, এই পোস্টের জন্য তোমাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা কি লাগছে? যারা 8 পাস করেছো অথবা যারা 10 পাস করেছো তারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এজ কত লাগবে তোমাদের জন্য? 18 থেকে 40 পর্যন্ত যাদের বয়স তারা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে না, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। মেল অ্যান্ড ফিমেল যারা আছো, মেল অ্যান্ড ফিমেল উভয়ই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হয়েছে? 25/6/2024 থেকে অ্যাপ্লাই ডেট শুরু হয়েছে। 31/7/2024 পর্যন্ত তোমাদের এটার লাস্ট ডেট, মানে 31/7/2024 এটার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তোমরা কোথায় গিয়ে অ্যাপ্লিকেশনটি দেখতে পাবে বা করবে
wbsports&youth.gov এ গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই হবে। অফলাইনে এই অ্যাপ্লিকেশনটি অফলাইনের মাধ্যমে তোমাদের করতে হবে। এই ওয়েবসাইটে যাবে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলসটা জানতে পেরে যাবে। এরপরের যে নোটিফিকেশনটি বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট রিক্রুটমেন্ট 2024 কি পোস্টের জন্য ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটা হচ্ছে গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডি। এই 3টি পোস্টে ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভ্যাকেন্সি কত আছে? 3256 জনের মতো ভ্যাকেন্সি ওরা বার করেছে। যোগ্যতা কি লাগবে? 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা হলে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। এজ কত লাগবে? 18 থেকে 37। কোনো রিল্যাক্সেশনের কথা কিছু বলেনি। যাদের বয়স 18 থেকে 37 তারা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? জেনারেল, ওবিসি এন্ড ইডাব্লিউএস এর জন্য লাগছে 500 টাকা, কিন্তু এসসি, এসটি আর ইএক্সএসএম এর জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। সিলেকশন হিসাবে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। আর এরা ইন্টারভিউ ডেট বলেছে 12 জুলাই থেকে 16 জুলাইয়ের মধ্যে। আর এটার ডিটেলস বা অ্যাপ্লিকেশন কি আর প্রসিডিওর কি আছে তোমরা ওদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলসটা জানতে পেরে যাবে। এই হলো তোমাদের সম্পূর্ণ তথ্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অনলাইন স্টাডি এই ধরনেরই রেগুলার ভিডিও নিয়ে আসি, সেটা বিভিন্ন টপিকের উপর। তাই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিতে ভুলবে না। তো এখনকার মতন এইটুকুই। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।